মাচার মধ্যে বসেছিলাম, পেঁয়াজ লাগছিল, সেই জন্য সামাশালে পানি খেতে গেলাম। সামাশালে গিয়ে দেখছি সামাশালে চলেনি। বসা জায়গাটা ধুলো ছিল, সেটা ভালো করে পরিষ্কার করে নিজেতেই বসে গেলাম। এত রোদ গরমের মধ্যে মাথার ছাওয়াতে একটু দাঁড়িয়েছিলাম, ভালো লাগছিল না, সেই জন্য রোডে গিয়ে শুয়ে গেলাম। গাইস, এই ভিডিওগুলো কিভাবে কি শুট করছি না করছি, কেমন করে কি এডিট করছি না করছি, তোমাদেরকে সে ব্যাপারটাই খুলে বলি। ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল গাইস। তোমরা দেখছো আমার চ্যানেল, আমি হলাম এলজি রোহিত ব্লগ। তো গাইস, আজকে ভিডিওর টাইটেল থাম্বনেল দেখে তো তোমরা বুঝে নিয়েছো আজকে ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। তাও তোমাদেরকে আমি একবার বলে দিচ্ছি, ঠিক আছে? তো গাইস, আজকে ভিডিওটা হবে এই ট্রেন্ডিং রিলস, ট্রেন্ডিং ব্লগ গুলো বা ভাইরাল ব্লগ গুলো যেগুলো চলছে, সেগুলো আমি 2-3টা করেছি, ভালো রকম ভিউজ গেছে, ঠিক আছে? ওই ভিডিওগুলো কিভাবে কি করছি, কেমন করে কি শুট করছি, কেমন করে কি ভয়েস করছি, কিভাবে কি করছি না করছি, তোমাদেরকে আজকে আমি সব দেখাবো, ঠিক আছে? আর তোমাদেরকে আমি এটাও বলবো যে আমি কোথায় বসে এডিট করছি বা আমি কেমন করে কি ভয়েস দিচ্ছি কি না করছি, তোমাদেরকে সব দেখাবো, সব বলবো, ঠিক আছে? তো গাইস, তোমরা তো জানতে যে আমি একটা পুকুর পাড়ে গিয়ে ভয়েস দিতাম, ঠিক আছে? তো এখন এই যে ধান বাড়ি হয়েছে, সেই জন্য ওই পুকুর পাড়টা হচ্ছে ধান বাড়ির মিডিলে, সেই কারণে আমি আর যাইনি সাপকূপের ভয়ে, ঠিক আছে? তো এখন আমি ভয়েস দিচ্ছি হচ্ছে এই মাচার মধ্যেই, ঠিক আছে? এই রাস্তার মধ্যে এত গাড়ি পেরোচ্ছে আর পেরোচ্ছে, তার মধ্যেও আমি এই ক্যাচকুচ সব ভয়েস ক্লিয়ার করে দিচ্ছি। কারণ আমি এডিট করি, কারণ আমি ভিডিও এডিট করার জন্য ইউজ করি হচ্ছে ক্যাপকাট, ঠিক আছে? আর তোমরা তো সবাই জানো যে যারা ক্যাপ ইউজ করে তাদের ভিডিওর ভয়েস গুলো কত সুন্দরই না হয়। এখন আমি এই মাচার মধ্যে একাই আছি, ঠিক আছে? আমার বন্ধু আব্দুল না হলে যাই হোক কেউ আসুক, তাকে নিয়ে আমি ভিডিও শুট গুলো করবো, তোমাদেরকে সেগুলো দেখাবো। তারপর প্লাস এখানে বসে আমি কিভাবে এডিট করছি না করছি, ভয়েস দিচ্ছি না দিচ্ছি, সেইগুলো তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? আব্দুল ততক্ষণে আসুক, ততক্ষণে তোমাদেরকে আমি আর একটা ইম্পর্টেন্ট কথা বলি। তো গাইস, ইম্পর্টেন্ট কথাটা হলো এরকম তোমরা ট্রেন্ডিং মিনি ব্লগ গুলো করলে বা এরকম ভাইরাল মিনি ব্লগ গুলো করলে তোমাদের চ্যানেলের রিচটা অনেকটা বেড়ে যাবে, ঠিক আছে? তো আর গাইস আর একটা খুশির কথা, ঠিক আছে? আজকে আমার ফেসবুকে ব্যাংক সেট আপটা পুরোটাই কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে? আর $6 হয়ে গেছে, মানে $25 হলে, তোমরা তো এখন সবাই জানো এখন $25 হলে ফেসবুক থেকে টাকা আমি আর্নিং করতে পারবো, মানে ওই $25টা আমার ব্যাংকে উইথড্র করতে পারবো, ঠিক আছে? তো গাইস, তোমাদেরকে আমি একটা কথা বলি, ঠিক আছে? আমার মেন প্ল্যাটফর্ম হচ্ছে ইউটিউবটা, তার পাশাপাশি আমি ইনস্টা আর ফেসবুকটাও রাখতাম। ফেসবুকটা আমি অতটা জানাতে দিতাম না, তাও ইনস্টাতে যেটা ছাড়তাম সেটা ফেসবুকে চলে যেত। তো এখন সেরকম পর্যায়ে গিয়ে আমার ফেসবুকে প্রত্যেকটা টাস্কই সব কমপ্লিট হয়ে গেছে। এখন আমার $6 মতো হয়েছে, ঠিক আছে? তো আমার $25 হলে আমি ওই টাকাটাও পাবো। আমি এখন ব্যাংক সেট আপও করে নিতে পেরেছি। মানে কি বলবো তোমাদেরকে, আমি যেটার প্রতি একটু গুরুত্ব দিইনি সেটা সবার আগে হয়ে গেল, আর যেটা সব থেকে গুরুত্ব দিচ্ছি সেটা এখনো অবধি কিছু হলো না। তবে আমি চেষ্টা করে যাবো, আর আমি এটাও জানি তোমাদের ভালোবাসায় বা তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে আমার ইউটিউব থেকেও টাকা পাবো আমি, ইনশাআল্লাহ। আর গাইস, আমি যখন 2023 থেকে ভিডিও করতাম তখনই আমি ভেবে রেখেছিলাম যে আমি যখন ইউটিউব থেকে বা যেখান থেকে আমি অনলাইন যেখান থেকে টাকা পাবো বা যখন থেকে ইনকাম করব, তখন সে ফার্স্ট পেমেন্টটা আমি কিছু গরিব মানুষকে দান করে দেবো। আল্লাহর রহমতে আমি ফেসবুকে টাকাটা পাই, আমি সেটাও দান করে দেবো। আর সেটাও তোমাদেরকে আমি একটা ছোট ভিডিও করে তোমাদেরকে সব দেখিয়ে দেবো বা জানিয়ে দেবো। তোমরা এমন করে আমাকে ভালোবাসতে থাকো, আমি তোমাদের জন্য আরো সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তো গাইস, আমি কখনো ভাবতে পারিনি যে আমি ফেসবুক থেকে এত তাড়াতাড়ি টাকা পেয়ে যাবো, ঠিক আছে? আমি সবসময় ভেবে রেখেছিলাম, সবসময় কাজ করে গেছিলাম ইউটিউবের জন্য। তবে ফেসবুক আমাকে এতটা, মানে কি বলবো, এতটা আমাকে ক্রেডিট হিসেবে নিবে আমি ভাবতেও পারিনি, ঠিক আছে? দেখা যাক কতদূর কি হয় না হয়। আমি ইউটিউবটাও চালিয়ে যাবো, ইউটিউব থেকেও ইনশাল্লাহ একদিন না একদিন টাকা ইনকাম করে দেখাবো, ঠিক আছে? গাইস, চলো মেন টপিকে যাওয়া যাক। তো গাইস, চলো মেন টপিকে এখন চলে এসেছি। দেখতে পাচ্ছ আমি আমাদের মাচাদের মধ্যে আছি। আমার বন্ধুকে কল করেছিলাম, আমার বন্ধু আসছে, কারণ আমার ওই ভিডিওগুলো শুট করার জন্য সবসময় একটা ক্যামেরাম্যান আমার দরকার, কিন্তু আমার ক্যামেরাম্যান তো কেউ নাই, আমি একাই। তার জন্য আমি আমার একটা বন্ধুকে ডেকে নিচ্ছি, ঠিক আছে? তো আমার বন্ধু আসছে, এখন ভাত খাচ্ছে মনে হয় ও, ঠিক আছে? আমি এখন মাচাতে আছি, এই মাচাতে থেকে সব যা করার করবো। এখানে মাচাতে শুট লুবো, এখানে শুট লুবো, এখানে শুট লুবো,
ওইখানে শুট নেবো, ঠিক আছে তো। তারপর মাথাতে বসে এডিট করবো, কারণ আমার এখনকার ভিডিওগুলো আমি মাথাতে বসে এডিট করছি। এই যে দেখতে পাচ্ছ গাড়ি যাচ্ছে আর যাচ্ছে, সেগুলো ভয়েস গুলো কিন্তু সব ক্লিয়ার করা যায় ক্যাট কাপে, ঠিক আছে। তোমাদেরকে সবকিছু দেখাবো, ঠিক আছে গাইস। চলো আমার বন্ধু আসুক। A few moments later. তো গাইস এই বন্ধুটা কিছুক্ষণ পর আসছি বলে পুরোপুরি 1টা বাজি দিল। এখন 1টা বাজি তো, কারণ পুরোপুরি 1টা বাজি দিল। তুই এত লেট হলো কেন? কাজ করছিলাম ভাই, ঘরে কাজ করছিল, সেই জন্য আবার লেট হয়ে গেল আর কি। তো 11টার সময় আসার কথা ছিল আর, তো দেরি করে দিল, তার জন্য ভেরি ভেরি সরি নাকি। তা ঠিক আছে গাইস, চলো এরপর শুটগুলো নিয়ে যাক, তোমাদেরকে সব দেখাবো, ঠিক আছে। তো গাইস ওকে ক্যামেরা ধরিয়ে দিয়েছি, ঠিক আছে। এই যে এখানে মাচাতে একটা শুট নেবো, যে আমাকে খুব জোর পেঁয়াজ লেগেছে, মশলা পানি খেতে যাবো, সেটা আর কি, ঠিক আছে। তো তোমাদেরকে অ্যাক্টিংটা কিন্তু ভালো করে করতে হবে ভিডিওগুলোর জন্য, ঠিক আছে। চলো আরম্ভ করি। চলো এখানে শুটটা কমপ্লিট হয়ে গেছে, তারপর মাচাতে যাবো, মাচাতে একটা শুট নেবো নাকি, ঠিক আছে চলো চলো। এখন ক্যামেরা বন্ধ করে দাও। তো গাইস ওইখানে শুটটা ছিল, মাথার মধ্যে বসেছিলাম, পেঁয়াজ লাগছিল, মশলা পানি খেতে এলাম, মশালাই বন্ধ, এরকম ভাবে একটা শুট করবো, ঠিক আছে। তো তার জন্য এখানে ভালো করে অ্যাক্টিংটা করলাম। এই যে এখানে অ্যাক্টিংটা করবো, ক্যামেরাম্যানকে ওইখানে পাঠিয়ে দেবো, বন্ধুকে ওইছো। তোমরা ভিডিওটা দেখতে থাকো। গাইস এখানে শুটটা কমপ্লিট, চলে আসো। তো গাইস এই যে এখানে একটা শুট নেবো, এটা তো পরে তুলে দেবো, যে ধুলোটা পরিষ্কার করবো, দিয়ে বলবো ধুলোটা পরিষ্কার করলাম, নিচেতে বসে গেলাম, এরকম একটা শুট নেবো, ঠিক আছে। আগে ধুলোটা দিয়ে দিই। রেডি রেডি। চলো গাইস আরম্ভ করি। গাইস এখানে শুট লিয়াটা কমপ্লিট, চলো আর এক জায়গায় শুটটা লিলি। তো গাইস এরপর বলবো, ছাওয়ার মধ্যে দাঁড়িয়েছিলাম, গরম লাগছিল, সেই জন্য রোডে গিয়ে শুয়ে গেলাম, এরকম একটা শুট নেবো, ঠিক আছে। চলো অ্যাক্টিংটা ভালো করে করি। তো গাইস এটাও কমপ্লিট হয়ে গেছে, এবার রোদে শুয়ে যায়। এদিকে আমরা ঘুরো। কি গরম গাড়ি, রোদটা এত গরম, সত্যি গরম হয়ে গেছে। তা রোডে শুয়ে গেলাম, এখানে পুরো আমার ফুটগুলো লেয়া কমপ্লিট হয়ে গেছে। এরপর চলো ভিডিও গুলো এডিট করা যাক। তারপর তার আগে তোমাদেরকে এই ভিডিও শুট গুলো নিয়ে তোমাদেরকে একটা ভিডিওর পুরো ক্লিপটা একবার দেখানো যাক, চলো। মাচার মধ্যে বসেছিলাম, পেঁয়াজ লাগছিল, সেই জন্য মশলা পানি খেতে গেলাম, মশলা গিয়ে দেখছি মশলা চলেনি। বসা জায়গাটা ধুলো ছিল, সেটা ভালো করে পরিষ্কার করে নিচেতেই বসে গেলাম। এত রোদ গরমের মধ্যে মাথার ছাওয়াতে একটু দাঁড়িয়েছিলাম, ভালো লাগছিল না, সেই জন্য রোডে গিয়ে শুয়ে গেলাম। তো গাইস তোমরা ভিডিওর ক্লিপ গুলো দেখে তো তোমরা সব বুঝতে পারলে মানে কি রকম মজাদার হতে চলেছে। আর তোমরা আমার চ্যানেলে গিয়ে শর্ট ভিডিও গুলো দেখতে পারো, ওইগুলো তো ভালো রকম একটা ভিউজ এসেছে, ঠিক আছে। তো তোমরা এরকম ভিডিও করো, ভালো রকম ভিউজ আসবে, তোমাদের চ্যানেলটাও অনেক উপর দিকে বাড়বে, সাবস্ক্রাইবও আসবে, প্লাস অনেক কিছু হবে, ঠিক আছে। চলো ভিডিও গুলো এবার একটা একটা করে এডিট করা যাক। তো গাইস আমি ভিডিও এডিট করার আগে তোমাদেরকে দু একটা কথা বলে দিতি, ঠিক আছে। তো গাইস আমি কিভাবে এডিট করছি না করছি সেগুলো ধরো তোমাদেরকে, আর আমার তো দুটো ফোন নাই যে তোমাদেরকে ফোনটা দিয়ে দেখাবো আর দেখাবো, সেটা আমার কোনো রকম ভাবে সম্ভব নয়। তা তুমি আমি বলে দিচ্ছি, ঠিক আছে। আমি এডিট করি হচ্ছে ক্যাট কাপে, ঠিক আছে। তো ক্যাট কাপে তুমি ইউটিউবে গিয়ে সার্চ করবে যে ক্যাট কাপে ভিডিও কিভাবে এডিট করবো, এরকম ভিডিও তুমি ইউটিউবে অনেক পেয়ে যাবে, সেগুলো দেখে শিখে নিবে। আর আর আমি মাথার মধ্যে ভয়েস দেবো, ঠিক আছে। কারণ তো কেন বললাম, এখন এই যে মাঠে ঘাস কি বলে ধান লাগাই সাপ ব্যাপারে, চলো তোমাদেরকে সব তো বললাম। তা তোমরা ইউটিউবে গিয়ে একবার ওটা শিখে নিবে। আর আর কি বলবো, আর ভিডিও একটু ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সব করে দিও, ঠিক আছে। এরকম করে আমাদের পাশে থাকো। তো গাইস 1 থেকে 1.5 ঘন্টা এডিট করার পর আমার ফাইনালি এডিট করাটা কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। এখন তোমার 3:30 মতো বাজে, ঠিক আছে। তো ঠিক আছে গাইস, চলো এরপর আমি ঘর যাবো, গা হাত ধোবো, ভাত খাবো, দিয়ে শুয়ে থাকবো, ঠিক আছে। আর ভিডিওটা এ পর্যন্ত ছিল। ভিডিওটা একটু ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব যত ভালো সব করে দিও। আর কি বলবো, দেখার জন্য এরকম ভিডিও দেখার জন্য প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, ঠিক আছে গাইস। টাটা।